হুম। জি। আচ্ছা, বুঝতেছি। তা আমাদের নবীজির সমস্ত জীবনের মধ্যে এবং কি সমস্ত গুণাবলীর মধ্যে সিফাতে অবুদিয়াত অর্থাৎ দাসত্বের গুণটি কি সর্বোত্তম গুণ। আর এই অবশিষ্ট গুণাবলী থেকে রিসালাতের গুণটি কি সর্বোত্তম। তাই মুস্তানিব রহমতুল্লাহ আলা রসুলিহি না বলে আলা আবিদিহি বলেছেন। বুঝছেন কথাটা? সিফাতে অবুদিয়াতটা সর্বোত্তম গুণ আমাদের নবীজির ভিতরে, আর অবশিষ্ট গুণাবলী থেকে রিসালাতের গুণটি সর্বোত্তম। এমনি মানবিক যত গুণ থাকে এর ভিতরে সিফাতে অবদিয়াতটা কি আমাদের নবীদের ভিতরে সর্বোত্তম গুণ। আর রিসালাতের যে গুণটা বা কোয়ালিফিকেশনটা এটা তো আল্লাহ পাক প্রদত্ত না, এটা তো নিজ থেকে কেউ অর্জন করতে পারে না, আল্লাহ পাক যাকে না দিবেন। ওটা তো একটা আরেকটা মানে কি নিজের ধরাছোঁয়ার বাইরে বা নিজের ক্ষমতার বাইরে, এটা তো আল্লাহ পাক দিয়েছেন, ওটা আলাদা একটা গুণ না। কিন্তু মানবিক এই যে সিফাতে অবদিয়ত এটা সকল মানুষের অর্জন করা কি সম্ভব চেষ্টা ফিকিরের মাধ্যমে। কিন্তু রিসালাতের যে গুণ এটা কি অর্জন করা সম্ভব? কখনো সম্ভব না। তো এখানে এটাই উদ্দেশ্য যে বোঝানো, এখানে আব্দুল শব্দটা এই জন্য, রসুল শব্দটা না এনে আমাদের নবী তো রসুলও ছিলেন, এখানে রসুলও টানতে পারতেন না, আলা রসুলি, আলা রসুলি না এনে এখানে আব্দুল শব্দটা এই জন্য এনেছেন কারণ আমাদের নবীজির ভিতরে সিফাত অবুদিয়াত অর্থাৎ দাসত্বের গুণটা ছিল সর্বোত্তম। আর অবশিষ্ট যে সকল গুণাবলী আছে এর ভিতরে তো রিসালাতের গুণটা তো সর্বোত্তম, এটা তো বলাই বাহুল্য, এটা তো বলার কোনো দরকার নেই। তাই মুসান্নাফ রহমতুল্লাহ আলা রসুলিহি না বলে আলা আবিদিহি বলেছেন। এছাড়াও পবিত্র কোরআনে আছে ইয়া, আল্লাহ তাআলা কি বলে আল্লাহ পাক রাসূলের জন্য আব্দুল শব্দটা কয়েকবার ইয়ে করছেন না, ব্যবহার করছেন পবিত্র কোরআনে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি সুবহানাল্লাযী আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তো এখানে আবিদিহুন বলেছে না, তো এরকম আরো অনেক জায়গা আছে যেখানে আব্দুল শব্দটা ইউজ করেছেন। আব্দুলের ব্যাপারটি বুঝতে পেরেছেন আশা করি না? আচ্ছা। আর নাজিরের কথাটা তো বলেছি, এখানে আর ব্যাপক আলোচনা ছিল, আমি সংক্ষেপে বলেছি, অতটুক জানা থাকলে চলবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি ফুরকান অর্থাৎ সত্য এবং ভ্রান্তের ভিতরে পার্থক্য প্রভেদকারী কিতাব নাজিল করেছেন আলা আবিদিহি তার বান্দার উপর লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তার বান্দা অথবা লামটা কি লামে কাই, ঠিক আছে, যাতে তার বান্দা অথবা সে ফুরকান কি করেন জগৎবাসীকে, জগৎবাসীর জন্য ভীতি প্রদর্শন রূপে কি করেন, ভীতি প্রদর্শন রূপে যাতে প্রকাশিত হয়, অথবা লিয়াকুন আলিল আলামিনা নাযিরা, যাতে বান্দা অথবা ফুরকনটা জগৎবাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হয়, ঠিক আছে। লিয়াকুনা মানে হওয়ার জন্য। ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন সুওয়ারিহি মাসাকিআল খুতাবাই মিনাল আরাবিল আরবাই ফালাম ইয়াজিদ বিহি কদিরা। আচ্ছা, এখান দ্বারা নতুন একটা কথা শুরু। ফাতাহাদ্দা অতঃপর, হাদ্দা শব্দটার অর্থ হলো চ্যালেঞ্জ করা, হ্যাঁ। হাদ্দা শব্দের অর্থ কি চ্যালেঞ্জ করা। এটা যে নাজেল এই যে তানজিল শব্দটা আছে ওটার উপরে এটা মাতুব হয়েছে। তো দেখেন বি আপসারে ইয়া ফাতা হাদ্দা অর্থ আমরা কি পড়েছি, তাহাদ্দা অর্থ হলো চ্যালেঞ্জ করা, কাউকে কোনো কিছুর কি করা চ্যালেঞ্জ করা। আর বি আপসারে সুয়ারিম মিং সুয়ারি অর্থ হলো কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, মানে কোরআনের সবচেয়ে ছোট সূরা। সূরাতুন শব্দটি এক বচন আর সুয়ারুন অর্থ কি বহু বচন, সুয়ারুন বহু বচন। আর এটা তো মুনতাহাল যমুনা, এই জন্য এটার সর্বনিম্ন সংখ্যা থাকবে কি 3 আয়াত। জমার সর্বনিম্ন সংখ্যা কয়টা? তিনটা, মানে তিন, দুইয়ের এধিক তিন, এটা হলো জমার সর্বনিম্ন সংখ্যা। এর উপরে হতে পারে 10-এর উপরে হতে পারে, 10-এর নিচে হতে পারে, কিন্তু জমায়ের সর্বনিম্ন সংখ্যা হলো তিন। তো এখানে বি আকসারি সুয়ারিম মিং সুয়ারি দ্বারা উদ্দেশ্য হলো কি সর্বকনিষ্ঠ বা সবচেয়ে ছোট সূরা, যার আয়াত কমপক্ষে 3 আয়াত বিশিষ্ট হবে। পরে দেখেন মাসাকিয়ন একটা শব্দ আছে। মাসাকিয়ন শব্দটা মিসকাউন শব্দের বহুবচন।
মিসকনের শব্দের বহুবচন কি? মাসাকিয়া। তের মিমের নিচে আপনি কি বলে কাসরা, মিসকন হলো ওয়াহেদ আর মাসাকিল হলো জমা। হ্যাঁ, ওয়াহেদের ক্ষেত্রে কাসরা দিয়ে পড়া হয়। এর অর্থ কি? স্পষ্ট ভাষা, স্পষ্ট ভাষী, যার আওয়াজ সুস্পষ্ট ও বুলন্দ। যেমন মিসকনের শাব্দিক অর্থ হলো মোরগ আছে না, মোরগ, মোরগের আওয়াজ, মুরগির জোরালো চিৎকার। মুরগ যে চিৎকার করে না সকালবেলা কুকুরুক কুকে, মানে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। তেরে মোরগের যে বুলন্দ আওয়াজ, ওইটাকে মূলত বলা হয় কি? মিসক। আর এখানে উদ্দেশ্য হলো তৎকালীন আরবের যারা স্পষ্টভাষী সাহিত্যিক বাগ্মী ছিলেন, তারা এখানে কি উদ্দেশ্য। আর খুতবা হলো বহুবচন, এর ওয়াহিদ হলো কি? খতিব। মাসাকিউল খুতাবা এর মধ্যে ইদাফাতু সিফাত ইলাল মাওসুফ হয়েছে। মাসাকিন হলো সিফাত মূলত, বুঝছেন? আর খুতাবা হলো মাওসুফ। হওয়ার কথা ছিল আল খুতাবা, আল খুতাবা উল মাসাকিউ, ঠিক আছে? কিন্তু এখানে উল্টাটা হয়েছে, অর্থাৎ ইদাফাতু সিফাত ইলাল মাওসুফ হয়েছে, সিফাতটা মৌসুফের দিকে কি হয়েছে? ইজাফাত হয়েছে। খাতিব অর্থ তো বুঝেন, বক্তা। মাসাকিউল খুতাবা মানে কি? স্পষ্ট ভাষী বক্তা। এরপরে দেখেন আল আরবুল আরবা, আল আরবুল আরবা অর্থ হলো আরবুন আরবা, একই জিনিস। এখানে ডাবল ভাবে ডাবল এনেছেন এই জন্য, আরো মানে খাঁটি আরব, এটা বোঝানোর জন্য খাঁটি আরব। আল আরবুল আরব অর্থ খাঁটি আরব, শাব্দিক অর্থ। দ্বিতীয়বার আরবা এনেছেন তাকিদ সৃষ্টি করার জন্য, অর্থাৎ অর্থাৎ খাঁটি আরব বা শ্রেষ্ঠ আরব, এটাকে বোঝানোর জন্য আনছেন আল আরবুল আরবাউ। এখানে যারা খাঁটি আরব উদ্দেশ্য, তাদের ক্ষেত্রে মানে যারা স্পষ্ট ভাষায়, মানে একবারে স্পষ্ট ভাষায় কথাবার্তা বলেন, এবং যারা একবারে মানে কি বলে জন্মগতভাবে আরব, তাদেরকে বোঝানোর ক্ষেত্রে আল আরবুল আরবা এই ডাবল শব্দটা আনা হয়। তো এখানেও দেখেন আল আরবুল আরব অর্থ বুঝছেন না? খাঁটি আরব। আচ্ছা, এখন আমি সামনে যাই। শাব্দিক অর্থটা বলে দিলাম, এখন আপনার পুরো অর্থটা ধরতে সহজ হবে। তো ফাতাহাদ্দা বিআকসারি সুয়ারি মিন সুয়ারিহি, অতঃপর তাহাদ্দা, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, বিআকসারি, বিআকসারি সুয়ারি মিন সুয়ারিহি, সুয়ারি হাটার মার্জ হলো মিন সুয়ারিল ফুরকান, মিন সুয়ারিল ফুরকান, কোরআন শরীফের সূরাসমূহ থেকে সবচেয়ে কনিষ্ঠ সূরার মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন। মাসাকিআল খুতাবা মিনাল আরবিল আরবা, খাঁটি আরবদের মধ্য থেকে যারা কি, যারা স্পষ্ট ভাষী বক্তা বা যারা সাহিত্যিক, খাঁটি আরবের মধ্য থেকে যারা কি সাহিত্যিক বা স্পষ্ট ভাষী, তাদেরকে আল্লাহ পাক কোরআনের ছোট একটি সূরার মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা কি করো, এরকম একটা সূরা এনে দেখাও। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমি, বিআকসারি সূরাতিম মিন সুয়ারিহি। এখানে আকসার মানে কি? সবচেয়ে ছোট। একটা হচ্ছে আকসার, ওইটা অর্থ কি? সবচেয়ে বেশি। আকসার মানে কি? সবচেয়ে ছোট বা সবচেয়ে কনিষ্ঠ। আকসার এটা কোন সিগা বলেন তো, বা কোন বাব? কে বলতে পারবেন? জি। আকসার এটা কোন সিগা, কোন বাব? আকসর, এটা তো ই বলে যাচ্ছি কেন, ওই যে আফআলুর ওজনে আসছে আফআলু, এটা। আহমার, আহমার, আফআলু সে ওজন আসছে না? ওজন আহমার, তো ঠিক আছে, আকসর। আফআলু ওজনে, কিন্তু এটা মানে সিগাটা কি, বাপটা কি? বাপ, আচ্ছা দেখেন, একটা হচ্ছে বাব। আল্লাহ আকবার, আকবার তো পারবেন না, আল্লাহ আকবার, আকবার অর্থ কি? আকবার কোন বাপ, কোন সিগা? সিগা তো ওয়াহেদ, সিগা তো ওয়াহেদ, হ্যাঁ। আর ওয়াহেদ, বাপ? ওয়াহেদ মুজাক্কার। আর বাব হলো এটা, ওই যে, আরে মনে আসতেছে না কেন, আচ্ছা, ইসমে ওই তাফজিল আমি ইসের বলে থেকে, দিই, ইসমে মানে তাফজিল, হ্যাঁ? এর ছয়টা সিগা। ইসমে তাফজিল, ইসমে তাফজিল। হ্যাঁ, ইসমে জি জি, তাফজিল। তা কাবির ইসমে অর্থ তাফজিল বড়, এটা। শোনেন, কাবির অর্থ বড়, আর আকবার মানে কি? সবচেয়ে বড়। কাসির মানে ছোট, আর আকসার সবচেয়ে মানে বড়, কি? সবচেয়ে ছোট। অনুরূপ কাসির মানে সব কি? থেকে ছোট। ছোট, আর আকসার মানে কি? সবচেয়ে ছোট। সব থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ। তবে আকসারি সূরাতিন মিন সুওয়ারিহি, এখানে, এখানে যে এবারত যে বলতেছে, এটা তার কোরআনের আয়াত না,
মুসান্নেফ রহমতুল্লাহ যে এবারটা আছেন এটা কি কোরআনের আয়াত? উনি তো বলতেছেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কোরআনের সর্বকনিষ্ঠ সূরার মাধ্যমে। তাহলে তিনি এটা কিভাবে বুঝতে পেরেছেন এটা কোরআন শরীফের মানে সবচেয়ে কনিষ্ঠ সূরার মাধ্যমে? এটা কি কোরআন শরীফে আছে লেখা যে আল্লাহ পাক কোরআন শরীফের সবচেয়ে ছোট যে সূরাটা আছে ওইটার মাধ্যমে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন? এটা কি কোরআন শরীফে সুস্পষ্টভাবে আছে বা কোন হাদিসে আছে নাকি কথাটা? হুম? আচ্ছা, এরকম কোনো কথা নাই এখানে। আমাদের মানে কি বলে দালালাতুন নস বা ইশারাতুন নস এরকম অনেক কিছু থাকে, এগুলোর মাধ্যমে এগুলো বুঝে নিতে হয়। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারাতে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ফাতু, হ্যাঁ, ফাতু মানে কি? অতএব, ফাতু বিসূরাতিম মিন মিসলি, অতএব তোমরা নিয়ে আসো, ফাতু বিসূরাতিম মিন মিসলি এর একটা ছোট সূরার মতো কোন একটা সূরা। তো দেখেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, এখানে সূরাতুনের যে তাটা আছে, হ্যাঁ, তার নিচে কি দুই জের না তানবিন, সূরাতুন। তো এখানে জি যারা জি উদ্দেশ্য হলো এখানে দুই জের যে দিছে, ঠিক আছে, এখানে উদ্দেশ্য হলো মানে কি বলে কাসির, এখানে আকসর বোঝায় এখানে, ঠিক আছে। এই তানবিনের দ্বারাই এখানে সবচেয়ে ছোট সূরাটা এখানে পাওয়া যায়, ঠিক আছে, ব্যাকরণিক দিক থেকে। বি আকসারি সূরাতিন মিন সুওয়ারি, যেমন কলামুন একটা কলম, তো এই টাইপেরই, বুঝছেন? মূলত ওইখান থেকে উনি আইনা এখানে এবারটা দিয়েছেন বি আকসারি সূরাতিন মিন সুওয়ারি। আচ্ছা, এটা তো মনে করেন কোরআনের দিক থেকে বললাম, আর নাহর দিক থেকে তো বললামই। ইয়া কি বলে, ইয়া, জমার সর্বনিম্ন আহ, জমার সর্বনিম্ন পরিমাণ কয়টা? তিনটা। বি আকসারি তিন তিন বি আকসারি সূরাতিন মিন সুওয়ারি, সুওয়ারি। তো এখানে সূরাতুনের জমা হলো সুয়ার, ঠিক আছে, সূরাতুনের জমা কি সুয়ার। আর এই জন্য যেহেতু জমার সর্ব কি বলে সর্বনিম্ন সংখ্যা হলো তিনটা, এখানে এই জন্য কি তিনটা উদ্দেশ্য হবে, মানে কমপক্ষে তিন আয়াত। যেমন সূরা কি আছে, সূরা নাসর আছে, সূরা কাউসার আছে, সূরা আসর আছে, ঠিক আছে, এগুলো যে কোরআনের সবচেয়ে কনিষ্ঠ সূরা। আচ্ছা, তো ফাতাহাদ্দা বি আকসারি সুওয়ারিম মিন সুওয়ারিহি মাসা। আচ্ছা দেখেন পরে আল্লাহ পাক কি বলছেন, ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শুধু তারা না, তাদের মানে যত মানে কি বলে শরীক আছে, তাদের যত বন্ধু বান্ধব আছে, সবাই মিল্লা যাতে এরকম একটা সূরা আনতে পারে, ঠিক আছে। কিন্তু কে কখনো পারছে? পারে নাই জি, না, পারেন না। পরে আল্লাহ পারেনি। দেখেন পরের আয়াতে বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। ফাইল্লাম তাফআলু মানে কি? তারা আনতে পারেনি, বুঝছেন? ফাইল্লাম আবার তাফআলু মানে তারা জি তখন আনতে পারেনি, মাজির সিগা, ঠিক আছে। ফাইল্লাম তাফআলু, তারা তখন জি আনতে জি পারেনি। ওয়ালাং তাফআলু, এখানে উদ্দেশ্য কি? ওয়ালাং তাফআলুদের উদ্দেশ্য তারা কখনো আনতে পারবে না। কোনোই আনতে ফাইল্লাম পারবে না। তাফআলু ওয়ালাং তাফআলু, তারা তখনও আনতে পারেনি এবং কিয়ামতের আগ পর্যন্ত আনতে পারবে না। আচ্ছা যাক। এই দেখেন পরে বলতেছেন ফালাম ইয়াজিদ বিহি কদির, যেটা আমরা বললাম ফালাম ইয়াজিদ বিহি কদির, তারা ফালাম ইয়াজিদ বিহি সময় নেই। মানে বিইতিয়ানি সুরি সুয়ারিহি, ঠিক আছে, বিইতিয়ানি সুয়ারিহি, অর্থাৎ তার কোন সূরা তারা আনতে কি হয় নাই, সক্ষম হয় নাই। ফালাম ইয়াজিদ বিহি সক্ষম কদির, হ্যাঁ, তারা কোন সূরা মানে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে তারা সক্ষম হয় নাই। বা ফালাম ইয়াজিদ যেহেতু আসছে মানে তারা কি আনতে, ঠিক আছে, তারা এরকম কোন সূরা আনতে তারা কি হয় নাই, সক্ষম হয়নি। আচ্ছা না জানান, ফালাম ইয়াজিদ বিহি কদির অর্থ হবে কিন্তু তিনি, ইয়া, কিন্তু কাউকে তিনি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম পাননি। ফালাম ইয়াজিদ বিহি কদির, ফালাম ইয়াজিদ বিহি, তিনি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে কাউকে কি পাননি, কদির মানে কি সক্ষম, হয়নি। হ্যাঁ, ফালাম ইয়াজিদ বিহি কদির, তিনি এর মোকাবেলা করতে কাউকে সক্ষম পাননি। ওয়া আফহামা মান তাসাদ্দা লিমুআরাজাতিহি মিন ফুসাহাই আদনানা ওয়া বুলাগাই কহতানা হাত্তা হাসিবু আন্নাহুম সুহিরু তাসহিরা। কি মজার কথা দেখছেন, কিছু পারা না পরে বলতেছে তাদেরকে নাকি জাদুঘর হয়েছে। তো এখানে দেখেন ওয়া আফহামা, আমি আগে শব্দের তাহকিকগুলো বলি না, তাহলে পুরো অর্থটা করতে বুঝতে এবং কি বলতে সহজ হবে। আফহামা বাবে ইফাল থেকে, হ্যাঁ, বাবে ইফাল থেকে আল ইফহামু মাজদার, এর অর্থ হলো চুপ করিয়ে দেওয়া বা লা জবাব করে দেওয়া, নিরুত্তর করে দেওয়া, আফহামা। পরে তাসদ্দা, তাসদ্দা অর্থ কি? পদক্ষেপ নেওয়া, অগ্রসর হওয়া, বাবে তাফাউল থেকে, ঠিক আছে, পদক্ষেপ নেওয়া, অগ্রসর হওয়া।
আর মুআরাজা বাবে মুফাআলা থেকে মোকাবেলা করা, বিরোধিতা করা, মুআরাজা। আর দেখেন কহতান ও আদনান, এটা হলো আরবের দুইটা প্রাচীন গোত্র। কহতান আর আদনান হলো কি আরবের দুইটা প্রাচীন গোত্র। সকল আরববাসী তখন এই দুই গোত্রের সাথে সম্পর্কিত ছিল, ফলে এই দুই গোত্রের নাম উল্লেখ করে সকল আরববাসীকে বোঝানো হয়েছে। তো কহতান ও আদনান হলো প্রাচীন আরবের দুইটা গোত্র, যেই দুই গোত্রের নাম বলে পুরা আরববাসীকে কি করা হইতো, বোঝানো হইতো। এই জন্যই শুধু এই দুইজনের এই দুইটা গোত্রের নামটা আনা হয়েছে এখানে। ফুসাহা ও বুলাগা এগুলোর অর্থ একই। ফাসিহুনের জামা ফুসাহা, বালিগুনের জামা বুলাগা। অর্থ সাহিত্যিক, হ্যাঁ, কি বল, সাহিত্যিক বা ভাষা সম্পর্কে যিনি পাণ্ডিত্য অর্জন করছেন তিনি। তো এখানে উভয়টাকে একসাথে কেন আনছেন, ফুসাহা বুলাগা, যেহেতু একই অর্থ, সমার্থক শব্দ দুটো তো একসাথে আনার কোনো প্রয়োজন ছিল না, একটা আনলে চলতো। তো এখানে কিছু নিয়ম আছে, হ্যাঁ। এটাকে বলে তাফান্নুন, তথা বাক্যের নিপুণতা সৃষ্টি করার জন্য এখানে এরকম করে আনা হয়। অনেক সময় একই শব্দ দুইবার আনা হয় কেন, বাক্যের নিপুণতা প্রকাশ করার জন্য। বুঝতে পেরেছেন? সবাই একটু লিভ নিয়ে আবার সাথে সাথে জয়েন হই, ওয়ার্নিং দিয়েছে।